নমস্কার বন্ধুরা, অপর্ণা সিম্পল রেসিপি ইন ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলে এলাম আরও দুটি সিম্পল রেসিপি নিয়ে, যা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের সন্ধ্যার হালকা খিদে মেটানোর জন্য একেবারেই পারফেক্ট একটি রেসিপি। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। এটা পাতলা চিড়ে, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। এবারে চিনেবাদামগুলোকে হালকা ভেজে নিয়ে সাইড করে আমি দিয়ে দিলাম কালো জিরে আর আদা কুচনো আর লঙ্কা কুচি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও মিশিয়ে নেব। এবারে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম। জল ঝরিয়ে রাখার জন্য চিড়েটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন। অনেকে পেঁয়াজ খেতে ভালোবাসে, তো আপনারা সেই কালো জিরের জায়গায় পেঁয়াজ ব্যবহার করতেই পারেন। তবে আমার মা ছোটবেলা আমাদের এভাবেই বানিয়ে দিতেন, দারুণ খেতে লাগতো। তাই আমি আমার ছেলেকেও সবসময় এভাবেই সিম্পলভাবে বানিয়ে দিই। তাই আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করলাম না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবারে সার্ভ করে নেব। হ্যাঁ, সার্ভ করে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ভুজিয়া। তা দিয়ে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছে। দেখেছেন তো, খুব সাধারণ একটি রেসিপি, খুব কম সময়ে তৈরি হয়ে গেল। আমার মায়ের হাতের এই রেসিপি আজও ভুলতে পারি না। এখনও বাপের বাড়ি গেলে আমি মাকে বলি, মা তোমার হাতে সেই চিড়ের পোলাওটা আমাকে বানিয়ে খাওয়াবে। এবার আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি স্ন্যাক্স রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, সামান্য নুন আর দিয়ে দিলাম জোয়ান। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো তৈরি করে নেব। না খুব একটা নরম হবে, না খুব একটা শক্ত, ঠিক এমনটাই। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে পুরটা তৈরি করে নেব। তার জন্য প্যানটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল, তাতে কিছুটা চিনেবাদাম আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো গোটা জিরে। সব কিছু খুব ভালোভাবে একসাথে ভেজে নেব। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। হালকা ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো সেদ্ধ করে রাখা আলু। আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব চাট মশলা। চাট মশলা দিলে পরে স্ন্যাক্সটা দারুণ খেতে হয়, অল্প চটপটা থাকে তো তাই। এবার পুরটা তৈরি হয়ে গেছে। এবারে ডো থেকে ছোট্ট একটি লিচি কেটে ঠিক এভাবে লুচির আকারে বেলে নেব।
এভাবে করে সবগুলো লুচি বেলে নিয়েছি। এবার আমি একটি লুচিতে দিয়ে দিলাম সামান্য ঘি, উপর থেকে কিছুটা ময়দা ডাস্ট করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে আরও একটা লুচি জয়েন করে দিলাম। এবারে আবারও সেম প্রসেস, ঘি আর ময়দা ডাস্ট করে এভাবে করে 4টে লুচি আমি একসাথে জয়েন করে নেব। তারপর পুরোটা পাতলা করে বেলে নেব। এবারে সাইড থেকে এভাবে কেটে কেটে একটি চৌকো শেপ করে নেব। ঠিক এমনটাই মাঝখান দিয়ে এভাবে করে চৌকো শেপ করে নিলাম। এবারে পুরগুলো ভরে দুটি কর্নার এভাবে করে ধরে নিয়ে মুখটা বন্ধ করে দেব। আপনারা চাইলে সামান্য জল লাগিয়েও করতে পারেন, তবে আমার জল লাগানোর প্রয়োজন হয়নি, এমনিতেই লেগে গেছে, মানে মুখটা বন্ধ হয়ে গেছে। ঠিক এমন করে সবকটা তৈরি করে নেব। এভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। আর আপনারা সবাই ভাবতে পারেন আমি পেঁয়াজ কেন ব্যবহার করি না। আসলে পেঁয়াজ ছাড়াও যে সুস্বাদু হয় সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে, এবারে ভেজে নেব। এদিকে আমি চুলোতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম রাখতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কতটা গরম রয়েছে। আর কম আঁচে পুরোটা ভাজতে হবে। এটা ভাজতে আমার টোটাল 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। পুরা আমার এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এবারে সার্ভ করে নেব। দেখুন কি দারুণ হয়েছে, আর সত্যি খেতে খুবই সুস্বাদু ছিল, একেবারেই মুচমুচে। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।